আমার বান্দা বান্দীরা আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় যদি আমার বানানো জাহান্নামটা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়া কয় দয়ার মালিক তোমার বান্দা বান্দীরা মনে হয় 24টা ঘন্টা তোমার মায়ায় পড়িয়া পড়িয়া কান্না করতো। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমার বানানো জাহান্নাম না দেখিয়া রে ফেরেশতা আমার জান্নাতের মায়ায় পড়ে গেল, আমার মায়ার নবীর কথায় জাহান্নামের আযাবের ভয়ে যারা ময়দানে বসলো, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া নবীর কথায় শুনিয়া যারা জান্নাতের মায়ায় পড়িয়া যারা ওই ময়দানের মধ্যে বসলো, ও ফেরেশতারা তোমরা সুসংবাদ শুনে দাও আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার ফেরেশতারা আমার কিছু বান্দা বসে বসে জানি কি শুনে, আর এক বান্দায় জানি কি বলে। আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেশতারা আল্লাহর হুকুমে এই মাহফিলের চতুর্পাশে আইসা দাঁড়ায় যায়, একের পাশে দাঁড়ায় যায়, একে এরকম করে একের কাঁধের উপরে আর একজন দাঁড়ায় যায়। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত দাঁড়াইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে ফেরেশতা আমি তোমাদেরকে পাঠাইলাম, আমার বান্দা বান্দীরা ওই জায়গায় বসে বসে কি করে? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল তবুও তোমাদের মুখ থেকে জবান থেকে শুনতে চাই। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় কোরআনের বয়ান শুনে আর একজন কোরআনের বয়ান করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দা ঘর কি বাড়ি ঘর নাই? আমার বান্দা ঘর কি থাকার কোনো জায়গা নাই? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা বান্দি থাকার জায়গার অভাব নাই, তোমার বান্দা বান্দির বাড়ি ঘরের কোনো অভাব নাই, ভালো জায়গার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দা বান্দীরা তাহলে কেন কি চায়? ওই জায়গায় কেন বসে আছে? ওদের কি টাকা পয়সার অভাব নাকি ওদের টাকা পয়সার দরকার? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা বান্দির টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তাহলে কেন ওই বাড়ি ঘর ছাড়িয়া, তাহলে কেন টাকা পয়সারও যেহেতু কোনো দরকার নাই, তাহলে কেন কষ্ট করিয়া করিয়া ঠান্ডার মধ্যে বৈশা আছে? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা টাকা চায় না, পয়সা চায় না, তোমার বান্দা বান্দিরা তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা ওই তোমার সুন্দর জান্নাত চায়, তোমার বান্দা বান্দিরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি চায়। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল আমার বান্দা বান্দিরা আমার জান্নাত দেখছে নাকি? বলে না আল্লাহ দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় যদি আমার জান্নাতটা দেখতো তাহলে ওই বান্দা বান্দিরা কি করতো? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তাহলে তোমার আরো বেশি বেশি আরো অনেক শুকরিয়া আদায় করতো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতার দল আমার বান্দা বান্দিরা আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় যদি আমার বানানো জাহান্নামটা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়া কয় দয়ার মালিক
তোমার বান্দা বান্দিরা মনে হয় 24টা ঘন্টা তোমার মায়ায় পড়িয়া পড়িয়া কান্না করতো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমার বানানো জাহান্নাম না দেখিয়া রে ফেরেশতা আমার জান্নাতের মায়ায় পড়ে গেল, আমার মায়ার নবীর কথায় জাহান্নামের আযাবের ভয়ে যারা ময়দানে বসলো, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া নবীর কথায় শুনিয়া যারা জান্নাতের মায়ায় পড়িয়া যারা ওই ময়দানের মধ্যে বসলো, ও ফেরেশতারা তোমরা সুসংবাদ শুনে দাও, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तो नाम शीर शाकर में गुनत जानम तमाम। এই মাহফিলের অনেক দাম, দুনিয়ার মধ্যে সের এমন কোনো দাম নাই। তাকায় দেখো রে গোলাম, দুনিয়ার জমিনের এমন কোন মজলিস নাই যার এত দাম। দুনিয়ার জমিনে যদি কেউ সমাবেশ কায়েম করতে চায় অনেক টাকা লাগে, পয়সা লাগে। ওরে মুসলমান, আর্মি বিডিআরের কোনো অভাব নাই। আর আমার আল্লাহ তাআলার কোরআনের মজলিসের এত দাম, বলে হাজার হাজার মানুষ যদি হয়, একটা পুলিশেরও দরকার নাই, একটা আর্মিরও দরকার নাই, একটা বিডিআরেরও দরকার নাই। ওই মাহফিলের প্রশাসন হিসাবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে গার্ড বানাইয়া আল্লাহ পাঠাইয়া দেয়। এই মাহফিলটার এত দাম, অথচ বাংলার জমিনে দেখা যায় মাহফিল বন্ধ করার স্লোগান দেয়।